গুড মর্নিং, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো হ্যাপি জন্মাষ্টমী। আজকে জন্মাষ্টমী। তো এখন আমি রেডি হয়েছিলাম একটু বাজার যাব বলে, ফুল আনবো বলে। তো এখন 7:15 মতন বাজে সকাল। আর অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি। আমার গোপাল তোলা, পুজো করা, মানে সকালের ভোগ রাগ সব হয়ে গেছে কিন্তু দেয়া। তো সকালে কিশমিশ, কাজু, তারপরে ফল দিয়ে গোপাল তুলেছি আর কি, ভোগ দিয়ে ঠাকুরের এখানে ভোগ করবো আর কি। তো যার জন্য বাসন টাসন কালকেই ধুয়ে রেখেছিলাম, তো সব এখানে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। ঘরের বাসি কাজ টাজ কমপ্লিট। তো সব কিছু করে তারপর স্নান টান করে গোপাল তুলে পুজো দেওয়া হয়ে গেছে। 7:15 বাজে। ভাবলাম ফুল আনতে যাবো, হঠাৎ বৃষ্টি চলে এলো। তো কালকে রাত্রে আমি কিছু এনে রাখিনি। তো দুধ ফুদও আনতে তো দুধের প্যাকেটও আনতে হবে। তো হাজব্যান্ড ওগুলো আনতে যাবে, দুধের প্যাকেট, দই, মিষ্টি। তো কেননা আমার তো ঠাকুরের ফ্রিজ নেই, তো এনে ওগুলো কোথায় বাইরে রাখবো? আর দুধ তো নষ্ট হয়ে যাবে, আর মিষ্টিটা বাসি হয়ে যাবে ধরো। যার জন্য আমি ফ্রেশ আজকেই সব নিয়ে আসবো আর কি। আর ফুলটাও কালকে আনিনি, যে আজকে একদম ফ্রেশ ফুল নিয়ে আসবো। তো হঠাৎ ফুল আনতে যাবো, বৃষ্টি চলে এলো। তো জানি না ফুল কি পাবো। তো বৃষ্টিতে আর বেরোলাম না, তো একটু পরে বেরোবো আর কি। তো ঘরে সব কাজকর্ম কমপ্লিট। তো দেখি আর কি খুচকাজ টুকটাক কাজ আছে সেগুলো করে নিই, করে বৃষ্টিটা থামলে বেরোবো আর কি। কেননা বসে থাকলে কাজটা পড়ে থাকবে। ও একটা কাজ আছে, যেটা হচ্ছে ওই ঘরের পর্দাগুলো সব ধুয়েছিলাম। আমাদের ওই বেডরুমের পর্দাগুলো সব ধোয়া হয়েছিল, কিন্তু পর্দা লাগাইনি। পর্দাগুলো যাচ্ছে আমরা ঝুলিয়ে রেখেছি। তো চলো ওই পর্দাগুলো এখন লাগিয়ে নিই। তো রাত্রিবেলা ঘরে লাইট জ্বলে বাইরের থেকে কাঁচের জানলা সব দেখা যায়, যার জন্য পর্দা না লাগালে হয় না। তো আর পর্দাগুলো না তুলে এনে আর লাগানো হয়নি কালকে, ওইভাবেই ঝুলিয়ে রেখেছি। তো চলো পর্দাগুলো লাগিয়ে নিয়ে বৃষ্টি কমলে তারপর বাজার যাব। বাজার থেকে এসে ভোগ রাগ সব রান্না করতে হবে। সঙ্গে থাকো। আর আজকে সব উঠে পড়েছে তাড়াতাড়ি। আজকে তো প্রিয়াংশু স্কুল নেই, ছুটি জন্মাষ্টমী। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো জন্মাষ্টমীতে তো বৃষ্টি হবেই, কিন্তু ভাবলাম বেরোবো, বেশ ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো ঘরে টুকটাক কাজকর্ম আছে সেগুলো করে তারপর দেখি কখন যেতে পারি। আর তো এটাই আর কি। তো চলো তালটা কিন্তু নিয়ে এসছে, তালটা তোমাদের দেখাই। তালটা নিয়ে এসছে কালকে, তালটা তোমাদেরকে দেখাই। তো এবার কিন্তু গতবারের মতো তালের দাম ওরকম বাড়েনি। এরকম তাল এর গতবার যেমন আর জন্মাষ্টমীর দিন আমরা খুঁজে বেড়াচ্ছিলাম 300, 350, 250 টাকা করে তাল ছোটো। এবার কিন্তু তালের দাম বাড়েনি, এটা 50 টাকায়, 30 টাকায় নিয়ে এসছে হাজবেন্ড। ভাবো এবার তালের দাম সস্তায় আছে। তো এদিকে সব ঠিকঠাক করে নিয়েছি। অনেক কাজ, তালের বড়া করবো, লুচি হবে, পায়েস হবে, খিচুড়ি হবে, সবজি হবে। তো এবার ধীরে ধীরে সব শুরু করবো। অনেক সকালে উঠেছি, ঘরে সব কিছু কমপ্লিট। তো আজকে রান্নাঘরে আর কিছু হবে না, সব এখানেই করবো। চলো বন্ধুরা সঙ্গে থাকো। আশা করি ভিডিও ভালো লাগলে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলো না ভিডিও। চলো সঙ্গে থাকো। ভাই ঠাকুর ঘরেই সব ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সব এখানে নিয়ে এলাম। আরও কিছু বাসন ঠাকুর ঘরে আছে, ওভেনটা বার করে নিলাম। আর এই যে তালটা সব ঠিকঠাক করে নেবো, রস বার করে নেব। তো দেখো জানালায় পর্দাগুলো কিভাবে ঝুলিয়ে রেখেছি। দেখো এভাবে ঝুলিয়ে রেখেছি, বেশ আটকে আছে কিন্তু, কেননা কালকে আর তাড়াহুড়োর মধ্যে পর্দাগুলো লাগাতে পারিনি। তো চলো এখন ফটাফট পর্দাগুলো লাগিয়ে নিই। আজকেও প্রচুর কাজ, অনেক কাজ, কিন্তু ঠাকুরের জন্য কোনো কিছু করলে দেখবে একটা মনের ভেতরে আলাদা একটা আনন্দ লাগে, একটা আলাদা শক্তি আসে শরীরে, ক্লান্তি ভাব আসে না। এমনি দেখো ঘরের কাজ যদি সারাদিন করতে থাকি, মানে খুব বিরক্ত লাগে, অল্পেতে মানে মনে হয় যেন শরীর ক্লান্ত হয়ে গেল, এরকম হয়। কিন্তু ঠাকুরের জন্য উপোস থেকে কোনো কাজ করলে মানে কোনো কিছু মনে হয় না, এটা কিন্তু আমি একদম ফিল করি। তো একদম পুরো উপোস আছি, বুঝতেই পারছো, সকাল থেকে। তো একদম ইচ্ছে আছে একদম রাত্রে ঠাকুর গোপালকে ভোগ রাগ দিয়ে রাত্রি 12টার পর খাবো আর কি। তো দেখা যাক কতটা থাকতে পারি আর কি, এটাই ইচ্ছে আছে। তো চলো ফটাফট পর্দাগুলো লাগিয়ে নিই। তো জন্মাষ্টমী আজকে, মানে এদিকের লোকেরা আজকে করে, কিন্তু আমাদের শিলিগুড়িতে মারা করবে কালকে। উপোস থাকবে মারা কাল সকাল থেকে, মানে মঙ্গলবার সকাল থেকে মারা উপোস থাকবে। আজকে সঞ্জম, সোমবার, মঙ্গলবার থেকে উপোস থাকবে। মঙ্গলবার রাত্রি 12টার সময় আর কি গোপালের জন্ম হয় আর কি, মারা যেই মতে করে সেই মতে। আর এদিকের মতে হচ্ছে আজকে রাত্রি 12টায় হবে গোপালের জন্ম।
তো মঙ্গলবার রাত্রি 12টার সময় গোপালকে দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে, ঘি মধু দিয়ে স্নান টান করিয়ে গোপালকে নতুন জামা কাপড় পরিয়ে তারপর গোপালকে ভোগ লাগাবে। ভোগ লাগাবে হচ্ছে তখন ফল মিষ্টি এইসবের ভোগ লাগাবে, দিয়ে তারপর মারা একটু ফল জল যাই হোক মুখে নেবে, মানে উপোস ভঙ্গ করবে আর কি। আর পরের দিন আবার ভোগরাগ পঞ্চব্যঞ্জন অন্ন, তারপরে পঞ্চব্যঞ্জন সবজি তরকারি লুচি যার যা খুশি সেরকম রান্না করে গোপালকে ভোগ লাগাবে, লাগিয়ে তারপর মানে কোনো একজনকে মানে নিমন্ত্রণ তো অনেক লোককে করলে করা যায়, তো মানে কম করে হলেও একজনকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে। তারপর মারা সে গোপালের ভোগ খেয়ে উপোস ভঙ্গ করবে, এই রকম নিয়ম আমাদের ওদিকে। কিন্তু এই দিকে আমার শ্বশুরবাড়ির দিকে দেখি সবাই আজকেই ভোগ লাগায়। তো আমি প্রথমে আমাদের বাবার বাড়ির নিয়মেই করতাম, তারপরে ভাবলাম মাও বললো না, তো শ্বশুরবাড়িতে যেটা করে সেটাই তুই কর, ওটাই করা উচিত সব মেয়েদের। তো সেই জন্য আমি এদিকের নিয়মেই করি আর কি। তো আমার ননদের বাড়িতেও আজকেই ভোগ রাগ হবে আর কি, তো এটাই। কিন্তু শিলিগুড়িতে কালকে। তো যাই হোক, এক এক জায়গায় এক এক নিয়ম। তো এটা যদি আমার মানে শিলিগুড়ির বাইরে বিয়ে হয়েছে বলে আমি এটা বেশি ফিল করতে পারি। আর যদি মানে আমাদের সেই শিলিগুড়ির মধ্যেই হতো তাহলে কি বলতো, ওখানে সবার নিয়ম এক। আর এদিকে মানে দূরে বিয়ে না হলে বুঝতে পারতাম না যে বাঙাল কাকে বলে, ঘটি কাকে বলে, তারপর এত নিয়ম কারণ, সত্যি তাই। তো যাই হোক, এক একজনের নিয়ম এক এক রকম। তো মা যেটা বলে দিয়েছে শ্বশুরবাড়ির নিয়মেই আমাকে করতে, তো আমি সেই নিয়মেই করি। তো তারপর দেখো এখানে অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করছি, তো বৃষ্টি কমছে না। তো হাজব্যান্ড বলছে তুমি এইদিকে কাজকর্ম শুরু করে দাও, আমি বাইরের ওগুলো ঠিকঠাক সামলে নিয়ে আসবো, দুধ মিষ্টি টিষ্টি ফুল। তো অ্যাকচুয়ালি আমার ফুল আনতে যাওয়ার এই কারণেই ইচ্ছে ছিল, নিজে পছন্দ করে অনেক রকমের ফুল আনবো, গোপালের মুটুক ফুটুক আনবো, এগুলো ইচ্ছে ছিল। কিন্তু যাই হোক, তো সময় অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। আর এই দেখো আমার গোপাল তো সকালে তো তোলা হয়ে গেছে, তারপরে মৌ আবার ফুল দিল, মৌ আজকে সকাল সকাল ফুল দিয়েছে। তো মৌয়ের ফুলগুলো দিয়ে আবার আসন সাজিয়ে দিলাম। আর গোপালের দোলনাটাও নামিয়ে মুছে টুছে রেখেছি, তো গোপালকে দোলনায় দেবো আর কি। আর হচ্ছে এই দুধটা দিয়ে গোপালকে স্নান করাবো। আর মৌও তাড়াতাড়ি দেখলাম বড়া টড়া করে মিষ্টি টিষ্টি দিয়ে ভোগ দিয়ে ও বাবার বাড়ি চলে গেল, প্রসাদও পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, তো আমি এবার কিন্তু গোপালের ভোগের জন্য এদিকে বসিয়ে দিয়েছি রান্না বান্না, নাহলে দেরি হয়ে যাবে। আর বাজারে হাজব্যান্ডই গিয়েছিল আর কি, ও দুধ ফুদ নিয়ে এসছে, কিন্তু ফুল আনেনি, বলছে ফুলের দোকানে প্রচণ্ড ভিড়, ফুল আমি একটু পরে আনছি। তো আমি বললাম ঠিক আছে চলো ততক্ষণে রান্নাটাগুলো করে নিই। তো ওখানে পায়েস বসিয়ে দিয়েছি, দেখো পায়েস ফুটছে। তো আগে পায়েস করে নেব, তারপরে লুচি করব, লুচি ভাজা হয়ে গেলে ওই তেলে বড়াগুলো করে নেব। আর আমার তালের গোলা কিন্তু বার করা হয়ে গেছে, বড়াগুলো করব, করে তারপর খিচুড়ি ভোগ দুপুরে লাগাবো, খিচুড়ি তরকারি। তো তারপর খিচুড়ি তরকারি করব। আর এইটা হচ্ছে 10টার মধ্যে আমি লাগানোর চেষ্টা করব, পায়েস দিয়ে লুচি দিয়ে আর হচ্ছে ছোলার ডাল। তো এটা হচ্ছে আমি এখন মানে 10টার মধ্যে লাগাবো আর কি। তো এখানে দেখো লুচির জন্য ময়দাটা মেখে নিচ্ছি, ময়দা না সরি, আমি আটা দিয়েই করছি, ময়দা করছি না আর কি। তো পেছনে দেখো প্রিয়াংশু বসে বসে আমার কাছ থেকে গল্প শুনছে, মা কী করে গোপালের জন্ম হলো, কখন হলো, যেহেতু গোপালের আজকে বার্থডে, মা একটা কেক আনি, কেক কাটবো গোপালের বার্থডেতে। আমি বলছি বাবা গোপালের বার্থডে তো বাইরের জিনিস দেওয়া যাবে না। তো ও বলছে মা ভেজ কেক পাওয়া যায়। তো আমি বলছি না, ভেজ কেক পেলেও ওটা গোপালকে দেওয়া যাবে না। তো বলছে মা তাহলে তুমি কেক বানাও। তো কেক বানালে তো বানানোই যায়, কিন্তু ওই তো অনেকটা সময় লেগে যাবে। তো দেখি, এখনও তো জন্মাষ্টমী আজকে এদিকে, তার কালকেও কিছু লোক করবে, পরশু দিনও আছে, দেখি এর মধ্যে যদি করতে পারি গোপালের জন্য একটা কেক যদি বানাতে পারি তাহলে বানাবো, ইচ্ছে আছে আর কি। তো চলো এখন ফটাফট লুচিগুলো করে নেব, তো এখন টাইম বেশি হয়নি। আর এদিকে আমার গ্যাসটা কি হয়েছে, মানে সিলিন্ডার পুরো ভর্তি, মানে পুরো ওয়েট সিলিন্ডারে, কিন্তু দেখো হিট একদম কম হচ্ছে, কেন বুঝতে পারছি না। মানে কমিয়ে দিলে কখনো হুট করে বেড়ে যাচ্ছে, বাড়িয়ে দিলে কখনো কমে যাচ্ছে। তো এই মানে আমার রান্নাঘরের গ্যাসটাও সেম প্রবলেম, আবার দেখছি ঠাকুরের গ্যাসটাও এই প্রবলেম করছে, জানি না আমার মানে গ্যাস নিয়ে এত কেন প্রবলেম হচ্ছে। তো যাই হোক, ওই জন্য ঠাকুরকে ডাকছি বাবা ভালোই যাতে ভোগরাগগুলো করে, যার উদ্দেশ্যে আমি সব আয়োজন করে নিয়েছি, তেনাকে যেন ঠিকঠাক ভোগ লাগাতে পারি, এটাই আর কি। মানে মাঝে মাঝে ভয় লেগে যাচ্ছে। আর দেখো ছোটো ঠাকুর ঘর, তো সব বাসন ওখানে ধুয়ে রাখা, তো বারবার উঠছি। এখন যেমন খুন্তি ছিল না, খুন্তিটা নিয়ে এলাম, এবার ফটাফট লুচিগুলো বেলে লুচি করে নেবো আর কি। তো এবার হচ্ছে হাজব্যান্ড ফুল আনতে যাচ্ছিলো, আবার দোকানে কাস্টমার ছিল, আমাদের মাল এলো আজকে মুর্শিদাবাদ থেকে। তো ওগুলো সব মানে মাল নামানোর লোক আছে, তো সেসব মাল নিয়ে এলো, কোথায় কোন দোকানে যাবে সেই সব ওকে দেখিয়ে দেয়া, মানে অনেক ঝামেলা। তো ও সেই সব নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো আমি ভাবছি, একে তো জন্মাষ্টমী, এমনিতেই টাইম মতন গেলে ফুল পাওয়া যায় না, ফুল আদৌ পাবো কি না। মৌ যে কটা ফুল দিয়েছিল সে কটা ফুল তো দিয়ে দিয়েছি,
কিন্তু এবার পরে আজকে সকালে একবার গোপাল তুলেছি, আবার 10টা থেকে 10:30টার মধ্যে ভোগ লাগাবো, আবার দুপুরবেলা লাগাবো ইচ্ছে আছে। তো তার জন্য তো প্রচুর ফুলের দরকার, আর একটু আসন টাসনগুলো ফুল টুল দিয়ে একটু সাজাবো। ঘরে বেলুন আছে, তো বেলুনগুলো ফোলাবো। তো অভিজিৎ আসবে, তো আমি বললাম অভিজিৎ এলে দুজন মিলে, প্রিয়াংশুকে বললাম প্রিয়াংশু আর অভিজিৎ মিলে দুজন মিলে বেলুনগুলো ফুলিয়ে নিবি। তো গোপালকে সাজাবো আর কি। অনেক কিছু মনে মনে ইচ্ছে আছে। তো ঠাকুরের জন্য কিছু করতে পারলে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো, এত মন থেকে শান্তি লাগে যে কি বলবো। তো একটা জিনিস আমি ফিল করি, যেদিন আমি কোনো কিছু করে ঠাকুরকে ভোগ লাগাই আর কি, তো আমি তো মানে এই গ্যাসে রান্না করে ঠাকুরের এগুলো সব নিরামিষ বাসন, এতে রান্না করলেই একমাত্র আমি ঠাকুরকে ভোগ লাগাই। তাছাড়া আমি ঘরের গ্যাসে রান্না করে কখনো ভোগ লাগাই না। ওটা অনেকে লাগাই দেখি, আমার একদম ওটা ভালো লাগে না, কারণ বুঝতেই পারছো ওই গ্যাসে সব কিছু রান্না করি। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, ভোগ লাগিয়ে যেদিন আমি দেখেছি যে ঠাকুরকে ভোগ নিবেদন করে যে জিনিসটা খাই, সেই জিনিসটা খেলে শরীরটা দেখবে এত ভালো থাকে, এত হালকা লাগে যে কি বলবো। আর ঘরে রান্না করে যতই যাই রান্না করে খেলে মানে যেন মনে হয় শরীরটা ভারী ভারী, খাবার হজম হচ্ছে না, এটা কিন্তু আমি ফিল করেছি। কিন্তু ঠাকুরের যে উদ্দেশ্যে কোনো কিছু ঠাকুরকে অর্পণ করে নিবেদন করে যে জিনিসটা খাই, সেই জিনিসটা কিন্তু মানে সেই রকম ফিল হয় না, শরীরে অস্বস্তি হয় না। এটা আমার হয়, জানি না কার কার হয়। তো আমি আমার মনের কথাটা একটা শেয়ার করলাম। তো চলো যাই হোক, ফটাফট লুচিগুলো করে নিচ্ছি, করে নিয়ে তারপর ভোগ লাগাবো। তো বন্ধুরা চলো ভিডিওর সঙ্গে থাকো, আর তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে আজকের দিনটা কে কীরকমভাবে পালন করলে। তো বন্ধুরা এবার গোপালকে স্নান করিয়ে নেব আমার সকালের ভোগ দেওয়ার জন্য। লুচি, পায়েস ও বড়া হয়ে গেছে। বড়া মানে প্রথমে কয়েকটা করে নিলাম আর কি, তারপর গ্যাসটা বন্ধ করে দিলাম, নাহলে দেরি হয়ে যাবে এদিকে ভোগ লাগাতে। এমনিতেই 10টা বেজে গেছে। এবার গোপালকে স্নান করাবো। তো দুধ, ঘি, মধু যা যা হয় আর কি, যেভাবে গোপালকে স্নান করানো হয় সেইভাবে আমি দুধটা রেডি করে নিলাম। এবার গোপালকে স্নান করিয়ে দেবো আর কি। আর বন্ধুরা আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, তোমরা হয়তো ভাবে এই 3টে গোপাল হঠাৎ করে কোথা থেকে এলো, বা আমি হয়তো নতুন নিয়েছি। না, এই গোপাল 3টে আমার ছোটো জায়ের, ও বাড়িতে গেছে তাই আমার কাছে রেখে গেছে, এই আর কি। তো চলো, আমি ভোগ রাখ সব গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে গোপাল এখনও উপরেই আছে, তো এখনও হাজব্যান্ড ফুল আনেনি, তো যার জন্য আমার দেরি হয়ে যাচ্ছে বলে আমি ভোগ রাখ সব সাজিয়ে নিয়েছি। তো দেখো এখানে বড়া, দই, মিষ্টি, লুচি, পায়েস সব দিয়ে দিয়েছি। তো গুছাতে গুছাতে হাজব্যান্ড ফুল নিয়ে আসবে। তো এমন অবস্থা, মানে 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 কি বলবো, মানে না পেয়েছে ঠাকুরের মুকুট, না হাতের ওইগুলো কিচ্ছু পায়নি, সব শেষ। শুধু নর্মাল যেরকম হয় কুচো ফুল আর কয়েকটা ফুলের মালা পেয়েছে।
তো ভাবলাম কি করব, আমি এদিকে দেখো আরতিরও গুছিয়ে নিয়েছিলাম, তারপরে নিচে নামিয়েই গোপালকে আরতি করব আর কি। তো তারপরে দেখো ওই ওই ফুল দিয়ে দেখো গোপালকে আমি দোলনায় নামিয়ে দিয়েছি। এ দেখো সাধারণ ফুলের মালা এগুলোই পেয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, যেরকম পাবো। আমি ভেবেছিলাম গোপালের মাথার মুকুট, হাতের যেগুলো হয় না ফুল দিয়ে বানানো, ওগুলো সব এনে লাগাবো, কিন্তু আর হলো না, সেগুলো পাওয়া যায়নি। কারণ না, ও সমস্ত কাজ সেরে যেতে একটু দেরি হয়ে গেছে, আর আমি তো বেরোতেই পারলাম না, বৃষ্টির জন্য আটকে গেলাম। তারপর ভোগ ভোগ তৈরির কাজে লেগে গেলাম, কেননা এইদিকে দেরি হয়ে যাবে, যার জন্যই আর যেতে পারলাম না। তো ও দেরি করে গিয়েছে, তো জাস্ট নর্মাল সিম্পল গাঁদা ফুল আর গাঁদা ফুলের মালা পেয়েছে। তো যাই হোক, ওটা দিয়েই করলাম। আর এই গোপাল তিনটেকে ওপরেই রাখলাম খাটে, কেননা নিচে নামিয়ে আর রাখার জায়গা নেই, তো যার জন্য ওপরেই রাখলাম। আর গপুকে দিয়ে দিলাম দোলনায়, গপু দোলনা চড়ছে আর কি। তো এবার এই নিচেই ভোগ লাগিয়ে দিলাম। ভোগ লাগানো আমার হয়ে গেছে, চলো তোমরাও একটু ভোগ দর্শন করে নাও। তারপর এবার যাব দুপুরের জন্য এবার খিচুড়ি তরকারি এগুলো করতে। তো বন্ধুরা, এখানে আমি কিছু কথা বলছিলাম, কিন্তু সেই কথাটা আমি মিউট করে দিয়েছি, কেননা ঘরে জোরে জোরে গান চালিয়েছে। অভিজিৎ এসছে, প্রিয়াংশু মিলে, আমি বললাম, তো ঠাকুরের গান চলছে আর কি জোরে জোরে। তো এখানে যেটা বলছিলাম, আমার গ্যাসটা, ঠাকুরের গ্যাসটা এত ডিস্টার্ব করছে, তো মানে ছোট হাঁড়িতে করে শুধু গপুর জন্য একটু খিচুড়ি বসিয়েছি, তো সেটাও মানে টিপ টিপ করে হচ্ছে। আর এখানে আমি ঘরের সবার জন্য এখানে আমি খিচুড়িটা করছিলাম, কেননা না হলে হচ্ছিল না আর কি। তো যার জন্য এখানে খিচুড়িটা বসিয়েছি। তো সেটাই তোমাদেরকে বলছি যে গ্যাস এত ডিস্টার্ব করছে আমার, যে কি বলবো। তো খিচুড়ি হয়ে গেছে, তো সবজি আর করার সময় হয়নি, তো ওখানেও আলু ভেজে দিয়েছি গোপালকে, তো ঘরেও এখানে আলু আর ঢেঁড়স একসঙ্গে ভেজে দিয়েছি। তো এই দেখো খিচুড়ি, মানে তাড়াহুড়ো করে ওদিক এদিক করে যে কি করে যে করলাম, আর কি যে হলো আজকের খিচুড়ি, সে মানে গোপুই জানে, আর কি বলবো। তো চলো, হয়ে গেছে। তো এবার ভোগ লাগাবো। তো তার আগে দেখো কিছু বড়া আমি ওখানে ভেজে নিয়েছি ঠাকুরের গ্যাসে। তো সেই বড়াটা আমি আবার গোপালকে দিয়ে দিলাম আলাদাভাবে, আর কিছুটা ব্যাটার রেখে দিয়েছি, যেটা আমি রান্নাঘরে ভাজবো, পরে ভাজবো, এদিকে সব ভোগরাগ হয়ে যাক। তো এখন বাজে 12টা। তো 12টার সময় গপুকে আবার তালের বড়ার ভোগ লাগিয়ে দিলাম। তো আজকে গপুকে 1 2 3 4 5 6বার ভোগ লাগিয়েছি, যখন যেটা হচ্ছে সেটা দিয়ে দিচ্ছি। তো এটাই তো আনন্দ, তাই না? গপুর উদ্দেশ্যেই বানানো, তো গপুকেই তো দেবো বলো। তো এখানে দিয়ে দিলাম। আর প্রিয়াংশু আর অভিজিৎ মিলে বেলুন ফুলিয়েছে, দেখো কিছু বেলুন লাগিয়েছি আমি। তো বেলুন না, মানে ঠাকুর ঘরে ফ্যান চলছে, আর বেলুনগুলো না সব ফেটে যাচ্ছে আর কি। তো এইদিকে দেখো এখানে আমি তালের বড়া করছি। তো কি হয়েছে, গপুকে যখন খিচুড়ির ভোগটা লাগালাম, আমার ফোনের চার্জ একদম ছিল না, যার জন্য ফোনটা চার্জে বসিয়েছিলাম। তো দুপুরের ভোগের ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো যার জন্য দুপুরের ভোগের ভিডিও আর শেয়ার করা হলো না। তো এটা এখন দুপুরে গপুর ভোগ লাগানো হয়ে গেছে। তো ঘরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, যাদের যাদের ভোগ দেওয়ার, প্রসাদ দেওয়া, তাদেরকে দেওয়াও হয়ে গেছে। এখন ধরো এই ধরো 3:30 না, ওই ধরো 2:45 মতন বাজে। তো এই ব্যাটারটা আমি তুলে রেখে দিয়েছিলাম, তো সেই ব্যাটারটাই এখন আমি এই গ্যাসেই ভেজে নিচ্ছি, ভেজে সব পরিষ্কার করে নেবো আর কি। তো মানে এত কিছু মানে করা হলো আর কি। তো মানে ঠাকুরকে ডাকছিলাম, যাতে গ্যাসটা প্রথম থেকে ডিস্টার্ব করছিল। তো যাই হোক, গোপুর ভোগের মতন সব জিনিস আমি ঠিকঠাকভাবে জোগাড় করে দিতে পেরেছি। তো এখানে দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে। ওই ছোট্ট হাঁড়িতে খিচুড়ি করেছিলাম, আর বড় হাঁড়িটাতে পায়েস করেছিলাম, আর এদিকে কিছু লুচি করেছি। তো লুচির সব কিছু ঢেকে রাখলাম, সন্ধ্যেবেলা করব। এখানে অভিজিৎ আর প্রিয়াংশু, ওদের খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। তোরা এখানে কি মুভি দেখছে। ত্রিনয়নও আছে এই রুমে। তো ঠাকুরের ওই জায়গাটা পুরো পরিষ্কার করে নিলাম, আর যেসব বাসন ছিল সেগুলো বার করে সব ধোয়া হয়ে গেছে আমার। তো
তো আবার তো রাত্রে ভোগ লাগাবো লুচি দিয়ে, যার জন্য ওখানে সব ঢেকে রাখা হয়েছে। পরিষ্কার, সব পরিষ্কার, রান্নাঘর পুরো, শুধু দিদি আসবে, এই যে বাসনগুলো ধোবে। আমার মোটামুটি সব পরিষ্কার হয়ে গেল। দিদির প্রসাদ এখানে টেবিলে রেখে দিয়েছি সব প্যাক করে টিফিন বাড়িতে। তো দিদি বলতে আমার যে হাউস হেল্পার আছে ওনার জন্য সব কিছু এখানে প্যাক করে রেখে দিয়েছি। তো দিদি খায় না, দিদি প্যাক করে নিয়ে যায়। তো বন্ধুরা, আর আমি এবার একটু সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। মৌদের বাড়ি, নিনার বাড়ি প্রসাদটা শুধু টিফিন বক্সে রাখা আছে, ওটা দিয়ে আসবে। আর ওপরে ওদের দেওয়া হয়ে গেছে, ফ্ল্যাটে যাদের যাদের দেওয়া হয়ে গেছে। তো গাটা ধুয়ে চেঞ্জ করে নিলাম, সব কেচে টেচে। তো এখন বাজে ঘড়িতে দেখো 4:15, মানে ওই 4:05 মতন বাজে আর কি। তো এবার একটু রেস্ট নেব, ব্যাস একটু রেস্ট নেবো, তারপর আবার সন্ধ্যেবেলা ওটা সন্ধ্যে দেবো। তো চলো না, প্রচণ্ড গরম লাগছে, গা ধুয়ে আসার পরেও প্রচণ্ড গরম লাগছে। তো চলো বন্ধুরা, টাটা, আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এখন সন্ধ্যেবেলা। তো দেখো পুরো বেলুন দিয়ে সাজানো হয়েছিল, তো ফ্যানে হাওয়ায় কত বেলুন ফেটে গেছে। তো সন্ধে দিলাম, তারপর এখন লুচি করব, গোপালকে ভোগ দেবো আর কি। তো দেখো গোপুর মন খারাপ হয়ে গেছে, কেননা সব বেলুনগুলো ফাট 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 করে ফেটে গেল আর কি। পুরো ঘরটা সাজানো হয়েছিল, তো ফেটে গেল। পাশের বাড়িতে পুজো করছে, তার ঝাইয়ের আওয়াজ হচ্ছে। সুন্দর আছে তো। তো বন্ধুরা, এখন সন্ধ্যেবেলা, এই জাস্ট সন্ধ্যে দিয়ে উঠলাম। আর সেম নাইটিটা, এটা হচ্ছে 4টের দিকে ধুয়ে দিয়েছিলাম। তো বাইরে সুন্দর হাওয়া, একটু একটু ভেজা আছে, তো যার জন্য ওই নাইটি, না হলে তোমরা আবার ভাববে যে আবার এই নাইটিটা পরে আবার শুনে দিচ্ছে। তো এটা ছেড়ে ধুয়ে দিয়েছিলাম। তো এখন আবার লুচি করে দিচ্ছি, এটা হচ্ছে রাত্রের জন্য লুচি। তো ভাবলাম একবারে লুচি করে এই জায়গাটা বাসনগুলো মেজে টেজে একবারে পরিষ্কার করে উঠি, কেননা কালকে আবার স্কুল আছে। প্রিয়াংশু ভিডিও করছে ফোনের ওপর দেখছি, ফোনের ভেতরে আমাকে দেখতে পাচ্ছিস না, স্ক্রিনে টাচ কর। আর দেখো চুল ফুল সব কিভাবে বেঁধে বসে পড়েছি, তাড়াতাড়ি কাজ থাকবো। বেঁধে গেছে প্রায় 7টা মতন। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুরঘর বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে, তোমরা দেখেছো। তো এখন লুচি করে আবার বাসনগুলো ধুয়ে আবার কালকে স্কুল আছে। স্কুলে কালকে কি টিফিন দেবো, কি করবো, প্রিয়াংশুকে পড়ানো আছে, এইসব নিয়ে বসবো আর কি। তো বন্ধুরা, সঙ্গে থাকো। আজকে জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? চলো, জানি না প্রিয়াংশু কেমন ভিডিও করলো, চলো নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর একজনকে প্রসাদ পাঠানো বাকি আছে, সেই প্রসাদটাও পাঠাবো। তো ওই জন্য টিফিন বক্স নিয়েই বসেছি, এদিকে ভাজবো আর এদিকে পার্সেল করবো, এই আর কি। চলো, পরে দেখা করছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি, ভোগ লাগানো হয়ে গেছে। তো সব বাসন টাসন এদিকে ধোয়া হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চলো টাটা।